হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো এই যে প্রথমেই দেখতেই পাচ্ছ অনেকগুলো টাকাটা আসলে হলো শ্রেয়সীর। ও এরকম একটা ডিব্বার মধ্যে পয়সা আর কি গুছিয়ে রাখে। ওকে ওর ঠাম্মি দেয়, ওর পাপা দেয়, কখনো আমি দিই। মানে যখন যে দেয় ও সেই পয়সাটা ওর মধ্যে রেখে দেয়। আর এটা ভালো অভ্যেস বাচ্চাদের, যে মানে এখন থেকে এরকম সেভিং করা শেখে। তো তারপরে ওই মানে ডিব্বাটা ভরে গেলে, ওই পিগি ব্যাংকটা ভরে গেলে কত টাকা আছে সেটা হিসাব করে আর কিছু টাকা আমরা মিলিয়ে, মানে আমি আর ওর পাপা দুজনে মিলিয়ে, ওর একটা ব্যাংক আছে, মানে ওর নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অ্যাকাউন্টে গিয়ে ওর পাসবুকে ওটাকে জমা করে আসা হয়। তাহলে ওইভাবে করে ওর পাসবুকে, মানে ও যত বড় হবে, বড় হতে হতে ওই পয়সাটা আর কি থাকবে, তো ওর পড়াশোনাতে বা কিছুতে ওর জন্যই খরচ করা হবে। আর তার উপরে এই যে এই গাছ দুটোকে অর্ডার করেছিলাম, মানে একটার সঙ্গে একটা ফ্রি ছিল, এই ক্যাকটাসগুলো। তো ও তো খুব ভয় পাচ্ছে, ওই যে আমি চালিয়ে দিয়েছি আর ও দূরে বসে আছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ও হয়তো ভয় পাবে না, ওর ভালো লাগবে, ও খেলবে, যেহেতু এগুলো একটু সাউন্ড করছে, গান বাজছে, নাচছে। তো দেখছি ওর চোখগুলোকে দেখে ভয় পাচ্ছে। আর সত্যি আমি নিজেও মানে ওই চোখগুলোকে দেখে ভয় পাচ্ছি। তো ওই যে উঠে ও চলে গেছে, মানে ও চাইছেই না নিতে। তো যাই হোক, এগুলোকে আবার ভাবছি যে চেঞ্জ করে দেব, কারণ ও যেহেতু খেলবেই না। আর এই যে আমার বাচ্চাটার এরকম হয়ে গেছে, দাঁতের কাছে মাড়িটা ফুলে গেছে, ওর দাঁতে মানে প্রচণ্ড হারে যন্ত্রণা। অন্য বাচ্চা হলে সে কান্নাকাটি, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কিন্তু সত্যি কথায় আমার বাচ্চা বলে না, হয়তো অনেকেই ভাববে যে নিজের বাচ্চা তো প্রশংসা করছে, এরকম কিছুই না। ওর মধ্যে অনেক শক্তি বা অনেক ধৈর্য জিনিসটা আছে এখন থেকে। তো ওকে আমি রেডি করে রেখেছি যে ওর পাপা আসলেই ওকে ডাক্তার কাছে নিয়ে যাবে। আর নাম লেখাই আছে। তো প্রথমে ২-১ দিন দেখিনি আমি, আর ও আমাকে দেখায়নি, ব্যথা হয় তাও বলে না। একদিন মানে আজকে সকালবেলাতে আমি ওর মানে কিছু একটা মুখের মধ্যে ভাবলাম আছে, সেটা দেখতে গিয়ে ওটা দেখতে পেয়েছি, নাহলে আজও জানতে পারতাম না। তো ধীরে ধীরে ওটা বেড়ে গেছে। তো যাই হোক, ওর বাবা আসলে পরে ওকে নিয়ে যাবে। আর আমাকেও, মানে আমার শরীরটাও ঠিক ভালো নেই। আর বাচ্চা ভালো না থাকলে সত্যি কোনো বাবা মায়েরও ভালো লাগে না, বা তারাও ভালো থাকে না। তো আমাকে দেখেও মানে পেশেন্ট পেশেন্ট মনে হচ্ছে। তো ওর পাপা ডিউটি থেকে এসে, মানে ঘরের মধ্যেও ঢোকেনি, বাইরের থেকে এসে আবার ওকে নিয়ে চলে গেল। আর যেহেতু ৮টার মধ্যে যেতে বলেছিল, আর ডাক্তারে এর আগেও বলেছিল ওকে রুট ক্যানিং করতে, যেহেতু পোকা লেগে গেছিলো ওর দাঁতে। তো এখন থেকে রুট ক্যানিং করলে পরে বড় হয়ে জানি না কি হবে, সেই জন্য আমি বললাম যে না, দেখো ডাক্তারে কি বলে। এখন মানে এখন থেকে যদি ও দাঁত উঠিয়ে নেই, বড় অবস্থাতেও তখন দাঁত উঠাতে হবে। ও তার মধ্যে আবার ওর বান্ধবীর মা আর ওর বান্ধবী এসেছিলো ওকে দেখতে, ওকে ফোনে বলা হয়েছিল যে ওর এরকম শরীরটা ভালো নেই। তো ও আবার এই যে ফল টল এটা ওটা নিয়ে এসে, মানে আমার ঘরে অলরেডি আছে, আর ও তাও আবার নিয়ে এসছে। তো যাই হোক, আর ও বসলো না, যেহেতু মানে ওর পাপা শ্রেয়সী বেরোলো আর ও ঢুকলো, এরকম একটা ব্যাপার। আর ওর মেয়ের খুব জোরে পটি পেয়ে গেছিলো, তার জন্য ও আর বসতে পারলো না বেচারি। আর আমি বললাম যে আমার ঘরে করানোর জন্য, তবে ওর মেয়ে ওই যে কোমর ছাড়া বসতে পারে না, আর আমার তো কোমর নেই। তো সেই কারণে, তো যাই হোক, যার যেটা অভ্যেস বা কিছু, তো ও আর কি চলে গেল, বুঝতে পারলো না। আর আমার মানে যতক্ষণ না শ্রেয়সী বাড়ি আসছে ততক্ষণ আমারও ভালো লাগছে না। তার উপরে ওর পাপা একটু ছোট্ট মতন একটা ভিডিও করে নিয়ে এসেছে, যে ওখানে দেখো কেমনভাবে মানে ডক্টরের সঙ্গে কথা বলছিল, হাসছিল। আর এই যে আমার জন্য ওষুধ নিয়ে এসছে, আর শ্রেয়সীরও ওষুধ। আর এটা হলো গ্যাসের, আমার আরও বাকি কী কী ওষুধ নিয়ে এসছে আমার জন্য। তো যাই হোক, সে যেন খুব ভালো হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানাই এটাই। আর তারপরে ওকে হলাম গিয়ে কিছু খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেতে চাইছিল। আর রাস্তাতেও ওর পাপা ওকে কিছু খাইয়েছিল। আর তার উপরে তোমাদের দাদাভাইকে দিয়েছে হলো গিয়ে দিওয়ালির গিফট, মানে প্রতি বছরই গিফট দেয় দিওয়ালিতে কিছু না কিছু। তো এইবারে জানি না কি দিয়েছিল, মানে আমি চেয়েছিলাম যে একটা ফ্রাই প্যান যেন দেয়। আমার কাছে অলরেডি ফ্রাই প্যান আছে, কিন্তু ভাবছি কি দুটো থাকলে একটা নিরামিষ আর একটা আমিষ এরকম করব। তো যে জিনিসটা দিয়েছে সেটাও খুব ভালো দিয়েছে, মানে সেই মশলার ডিব্বা আর কি। তো এটা আমি মশলার ডিব্বা হিসেবেও রাখতে পারি, বা মানে ঠাকুরের কাছেও রাখতে পারি, ঠাকুরের মানে ছোট ছোট কিছু জিনিস রাখতে পারবো। আর এই বাদাম টাদামগুলো তো এমনিই দেয়।
প্রতি বছরেই দেয় এই 4-5 রকমের, আবার চকলেটও দেয়। তো চকলেট তো আমার শ্রেয়সী খেতে পারবে না, তো ওকে বললামও যে একটা খাও কিছু হবে না, কিন্তু ও খাবে